যে সময়টাতে যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি, দর কষাকষির মধ্য দিয়ে উত্তেজনা বিরাজ করছিল বিশ্ব নেতাদের মাঝে, ঠিক সে মুহূর্তেই ঘোষণা এলো যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করছে জাপান। 22 জুলাই হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, জাপান যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছে। তার দাবি, এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, জাপানের জন্য লাভজনক। এই চুক্তির আওতায় জাপান শুল্ক দিবে 15%। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষি পণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দিবে জাপান। তবে চুক্তির আগে উত্তেজনা কম ছিল না। এর আগে জুলাইয়ের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ার করেছিলেন, যদি 1 আগস্টের মধ্যে কোনো চুক্তি না হয় তবে জাপানি পণ্যে 25% শুল্ক বসানো হবে। এরও আগে এপ্রিল মাসে তিনি 24% শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান, যদিও পরবর্তীতে তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। উল্লেখ্য, লিবারেশন ডে নীতির আওতায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের ওপর একতরফা শুল্ক আরোপ করেছে, যার ফলে বৈশ্বিক শেয়ার বাজারে বেশ অস্থিরতা দেখা দেয়। জাপানি সম্প্রচার মাধ্যম NHK জানায়, নতুন চুক্তির ফলে জাপানি গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রে কিছুটা শুল্ক ছাড় পেতে পারে।